আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব কিভাবে সি শার্প প্রোগ্রামিং এর হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের ব্যবহার করতে হয়। তো হোয়াইল লুপের ব্যবহার জানার আগে আমাদের ফ্লো চার্ট সম্পর্কে একটু জানতে হবে। হোয়াইল লুপের ফ্লো চার্ট, এটা হচ্ছে হোয়াইল লুপের ফ্লো চার্ট। আচ্ছা, আহ, সাধারণত একটা লুপে কি থাকে? লুপ মানে হচ্ছে আহ, কতবার ঘুরবে, কিভাবে কাজ করবে এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকবে। আর নর্মালি একটা কি থাকবে, প্রথম ভ্যালু থাকবে যে এত ভ্যালু দেওয়া আছে, তার মধ্যে এক্সপ্রেশন, তারপর টেস্ট করবে, টেস্ট করার পরে কতবার বাড়বে সেটা কিন্তু আমাকে বলে দিতে হবে। তো প্রথমে কি আছে, টেস্ট এক্সপ্রেশন, উপরে ভ্যালু দেওয়া থাকবে। প্রথমে ভ্যালু দেওয়া থাকলো, তারপরে সেই ভ্যালুকে টেস্ট করবে যে এটা এটা বড় কি ছোট কি না। হ্যাঁ, তো আমরা এখানে কন্ডিশন নিয়ে কাজ করব। তারপরে যখন কন্ডিশনটা ট্রু হবে তখন বডি অফ দ্য লুপ, মানে লুপে আসবে, বডিতে কাজ করবে। আবার এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকবে হয় লুপে। ওকে, তারপরে আবার ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হয়ে আবার কোথায় আসলো, এখানে আসলো। আচ্ছা, এইবার কাজ যদি এভাবে মানে এক্সপ্রেশন সঠিক হতে থাকে তাহলে লুপ ততবার চলবে। এবার ফলস হলে ব্রেক করে দেবে। ওকে, আমরা এবার যদি প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা একটা সংখ্যা নেই। আচ্ছা, নর্মালি আগে দেখি হইল হইল লুপটা কেমন। এইরকম হচ্ছে হইল লুপ। ওকে, হইল লুপটা এরকম। আচ্ছা, এখানে কি থাকবে, স্টেটমেন্ট থাকবে, হ্যাঁ, বা একটা ইনক্রিমেন্ট থাকবে। আচ্ছা, যদি আমরা এরকম একটা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দেখাতে চাই তাহলে ইন্টিজার স্টার্ট যদি আমরা দেই, 0 থেকে স্টার্ট করলাম। আচ্ছা, 0 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, 1 থেকে 10 পর্যন্ত হতেই। ওকে, এবার হইলের এখানে চেক করতে হবে স্টার্ট লেস দেন ইকুয়াল 10। স্টার্ট কি 10-এর চেয়ে সমান বা ছোট? যতক্ষণ স্টার্ট 10-এর চেয়ে সমান, ছোট এবং সমান হবে ততক্ষণ কাজ করবে, বড় হলে আর কাজ করবে না। এবার আমি প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে এই যে এটা প্রিন্ট করে দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা সরি, আমি প্রিন্ট লিখে ফেলছি, কনসোল ডট রাইট লাইন। ওকে, এবার এখানে আমরা লিখব, সরি আউটপুট কিছু লেখার দরকার নেই, যদি স্টার্ট লিখি। আচ্ছা, এবার যদি আমি স্টার্ট লিখি, আমাদের লুপ তো শেষ হয়নি, এটা ইনফিনিটিভ লুপ হতে থাকবে আর কি। আমরা একটু দেখি, এটা কিন্তু ঘুরছে 1 1 1 1 1। আচ্ছা, এখানে আমাকে বলে দিতে হবে যে বাড়বে, কত বাড়বে, কারণ এখানে কেন বারবার ঘুরছে দেখো। এখানে কত আসলো, লুপের একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি থাকবে, ইনক্রিমেন্ট হবে বা ডিক্রিমেন্ট হবে। 1 আছে, 1। আমরা এটা আবার দেখি, একটু ভয় পাও তোমরা, দেখো 1 1 আসছে আসছে আনলিমিটেড টাইম। কেন আনলিমিটেড টাইম আসছে? এটা আনলিমিটেড টাইম আসার একটা কারণ হচ্ছে, প্রথমে 1 ছিল, কন্ডিশন চেক করলো, এখানে কত আসছে 1, আবার চলে গেল, তাহলে আবার কত আছে, 1ই আছে, বাড়েনি কিন্তু, এই জন্য বারবার কি করতেছে, ঘুরছে এটা। আচ্ছা, এবার আমি যদি কন্ডিশনটা একটু বাড়ায় দেই, স্টার্ট সরি কন্ডিশন না, ইনক্রিমেন্ট করে দেই, স্টার্ট প্লাস প্লাস, মানে 1 করে বাড়বে। আচ্ছা, এইবার যদি আমি দেই, এবার দেখো, আচ্ছা আসছিল, আউটপুট চলে গেছে। এই জন্য আমাকে এখানে কি করতে হবে, একটা, আমি এখানে ইচ্ছা করে একটা ভুল করছি, দেখি তোমরা তো বলতে পারো কিনা, রিড কি। ওকে, আচ্ছা এবার দেখো, এখানে আমি দিলাম, এখানে কিন্তু আমি চলে আসছে কত, 1। কেন 1 আসলো, এত আর লুপ ঘুরলো না কেন? লুপ আসলে ঘুরবে, আমরা ঘুরতে দেইনি। হ্যাঁ, লুপটা ঘুরবে। আচ্ছা, এই রিড কির কাজটা কি, স্ক্রিনটা এটা থামিয়ে রাখা, স্ক্রিনটা আউটপুটে স্থির রাখা। এটা কিন্তু পরীক্ষায় আসে যে কনসোল ডট রিড কির কাজ কি। এখন এটা আমি, আমার যখন এখানে আসলো 1 প্রিন্ট করলো, 1 বাড়লো, তারপরেই কিন্তু কিটা থামিয়ে গেল। কিন্তু এইটা হবে কোথায়, এটা এখানে হবে না, আমি এখানে থামাবো না, আমার লুপ শেষ হওয়ার পরে এখানে থামাবো। লুপ কোনটা, এই যে লুপ, এটার সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এইটা যখন লুপ কাজ শেষ হবে তখন আমাকে আউটপুট দেখায় স্থির রাখবে। ওকে, এবার আমি যদি দেখি, এবার দেখো 1 থেকে 10 পর্যন্তই দেখাইছে কিন্তু আমাকে। হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত কিন্তু আমাকে দেখাইছে, 1 2 3 4 5 6 7 8 9 10, কারণ এই লুপটা ঘুরছিল। তাহলে যদি আমি স্টার্ট বাদ দেই তাহলে কি হচ্ছে, সরি এটা যদি আমি
না বাড়াই তাহলে কিন্তু ইনফিনিটি চলতেই আছে, হ্যাঁ। তো আমাকে বাড়াতে হবে, কারণ না বাড়ালে তো 10-এর সমান হবে না। এক যদি সারা জীবন থাকে তাহলে এক 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 যতই চেক করুক এখানে কিন্তু আর বড় হবে না। হ্যাঁ, আমি মনে করি এই প্রোগ্রামটা তোমরা অনেক মজা পেয়েছে প্রোগ্রামটা করতে করতে। আমি যেভাবে করলাম তোমরাও কিন্তু ঠিক একইভাবে করবে। আবার একটু আমরা আউটপুটটা দেখি, এই যে 1 থেকে 10 পর্যন্ত চলে আসছে। তো এই যে হোয়াইল লুপটা, এটা বুঝতে হলে ফ্লো চার্টটা তোমাকে বুঝতে হবে। তো ফ্লো চার্টটা নিয়েও ভালোভাবে স্টাডি করো, এখান থেকে তোমরা আঁকাতে পারো। পরীক্ষায় কিন্তু ফ্লো চার্টটাও আসে, হোয়াইল লুপের প্রত্যেকটা লুপের ফ্লো চার্ট আসে, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ। ওকে, তো হোয়াইল লুপটা আজকে স্টাডি করো। আমি নেক্সট ক্লাসে আবার ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।